বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট একটা স্যুপের রেসিপি। আজকে আমি এগ টমেটো স্যুপ করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের 2 কোয়া রসুন। তো সেটাকে, রসুনের কোয়া দুটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই রসুনটাকে হালকা লাল লাল করে আমরা ভেজে নিব। যখন কালারটা এরকম লাল লাল হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে 2টা টমেটো ব্যবহার করতে পারবেন। এখন এই টমেটোটাকে আমি নাড়াচাড়া করে রসুনের সঙ্গে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন সব কিছুকে আবারও নাড়াচাড়া করে নিব। এই যে দেখুন, টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে, সম্পূর্ণটা কিন্তু গলেনি, কিছুটা আস্ত আছে, আবার কিছুটা গলে গিয়েছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের প্রায় 3 থেকে 3.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব জালটা ফুটে ওঠা পর্যন্ত। এখানে আমি আরও একটা জিনিস দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিব চিকেন কিমার যে টুকরাগুলা কিনতে পাওয়া যায় সেগুলা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এগুলা না থাকলে আপনারা এখানে ম্যাজিক স্বাদে মশলা যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। আবার চাইলে এগুলা বাদ দিয়েও শুধু এভাবে করে স্যুপটা রেডি করে নিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে তারপরে মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি কয়েক মিনিটের মতো জাল করে নিব। যখন এই যে এরকম ফুটে উঠবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে আগে থেকে গুলে রেখেছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। 3 টেবিল চামচ পানিতে গুলে আমি সেটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন, কম বেশি করে। এই স্যুপটা রান্না করা যেমন খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণই মজার। ঝটপট এই স্যুপটা রেডি করে নেওয়া যায় যখন তখন। তো এখন আমি দিয়ে দিব এখানে একটা ডিম। আমি এখানে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। আমি এখানে একটা দিচ্ছি, আপনারা চাইলে 2টাও দিয়ে দিতে পারেন। এখন উপর থেকে অল্প অল্প করে আমি ডিম এখানে ছেড়ে দিব এভাবে করে, আর অনবরত আর একটা হাত দিয়ে নাড়াচাড়া করে নিব, তা না হলে কিন্তু ডিমটা জমে যাবে, একদম জমাট বেঁধে যাবে। এভাবে করে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। সম্পূর্ণ ডিমটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। কাঁচামরিচটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিব। তারপর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। এখন এটাকে আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের মতো এটাকে আমি জাল করে নিব। তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। সকাল বিকালে চায়ের সঙ্গে, সকাল বিকালের নাস্তায় ঝটপট করে আপনারা কিন্তু এই স্যুপটা রেডি করে নিতে পারেন। অসম্ভব মজার একটা স্যুপ। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। চাইলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।